আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন। অর্থ, আর নিশ্চয় তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা পূর্ববর্তীদের গ্রন্থসমূহে আছে। মহান প্রভু আল্লাহ তাআলা আখিরি জামানার দুর্বল বান্দাদের হেদায়েতের জন্য সকল নবীদের পরে সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়ায় পাঠাবেন এটা তিনি আগেই নির্ধারিত করে দিয়েছিলেন। পবিত্র কুরআন নাজিল করার পূর্বে আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন প্রত্যেক কিতাবেই তার আবির্ভাবের সুসংবাদ দিয়েছেন। সূর্য ওঠার আগে পূর্বাকাশ যেমন আলোময় হয়ে এ সুসংবাদ ঘোষণা করে যে সূর্য তার প্রদীপ্ত আলো নিয়ে উঠছে, তেমনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আগে থেকে নানান প্রকার ঘটনা তার শুভ আগমনের ইঙ্গিত বহন করেছে। হযরত ইরবাশ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আমি যখন নবী আদম আলাইহিস সালাম তখন মাটিতে লুপ্ত, অর্থাৎ তখনও তিনি সৃষ্টি হননি। অতঃপর বলেন, আমার প্রকাশের সূচনা কোথা থেকে তা শোনো। পিতা ইব্রাহিমের দোয়া, আমার সম্পর্কে ঈসা আলাইহিস সালাম এর সুসংবাদ ও আমার সম্পর্কে মায়ের স্বপ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দোয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা ও ইসমাইলকে মক্কার পাহাড়ের পদদেশে সহায় সম্বলহীন অবস্থায় রেখে আসার সময় আল্লাহর কাছে দোয়া করেছিলেন তাদের মঙ্গল কামনা করে। রব্বানা ইন্নী أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। অর্থ, হে আমার রব, আমি আমার সন্তানকে এই কৃষি অনুপযোগী এলাকায় তোমার পবিত্র ঘরের নিকট রেখে এলাম। হে আমার প্রভু, তা এজন্য যেন তারা নামাজ কায়েম করে, তাই আপনি মানুষের অন্তরকে তাদের দিকে ফিরিয়ে দিন যেন তারা এদের দিকে ঝুঁকে পড়ে। সূরা ইব্রাহিম ৩৭ নম্বর আয়াত। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ও তার যোগ্য পুত্র ইসমাইল আলাইহিস সালাম দুজন মিলে পবিত্র কাবাঘর নির্মাণ করে। পবিত্র কাবাঘর নির্মাণের কাজ শেষ করার পর হারাম শরীফ ও সে স্থানের বাসিন্দাদের জন্য দোয়া করে, আর তারা দুজনে মিলে মাবুদের দরবারে প্রার্থনা করে, হে প্রভু, আমাদের আওলাদ থেকে এই স্থানে একজন নবী প্রেরণ করুন। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। অর্থ, হে আমার রব, তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন নবী প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার আয়াতসমূহ পাঠ করে শোনাবেন, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পবিত্র করে দিবেন। নিশ্চয়ই আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা বাকারা আয়াত ১২৮ ও ১২৯। উল্লেখিত আয়াতসমূহ থেকে বোঝা যাচ্ছে যে এ দোয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম ও শরীক রয়েছেন। আর যে নবীর জন্য তারা দোয়া করেছিলেন তিনি উভয় বংশের বংশভূত হবেন এবং মক্কা নগরে প্রেরিত হবেন। সুতরাং এই নবী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ মক্কা শহরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী হযরত ইসমাইল আলাইহিস সালামের আওলাদ হতে আবির্ভূত হয়নি।
আবুল আলিয়া ও কাতাদা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানানো হয়েছিল যে তবে আখেরি জমানায় তিনি আসবেন। ইবনে কাসির ২ হযরত ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিয়েছিলেন তা ইনজিল কিতাবে উল্লেখ রয়েছে। আল্লাহ তারই পুনরুক্তি করেছেন কোরআন শরীফে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ। অর্থ: স্মরণ করো যখন মারিয়ার পুত্র ঈসা আলাইহিস সালাম বলল, হে বনী ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল রূপে আগমন করেছি। আমার পূর্বে যে তাওরাত অবতীর্ণ হয়েছিল আমি তা সত্য বলে বিশ্বাস করি এবং আমার পর আহমদ নামক যে একজন রাসূল আগমন করবে আমি তার সুসংবাদ দিচ্ছি। সূরা সফ আয়াত ৬। হাজার হাজার বছর ধরে অসংখ্য নবী রাসূলের মুখে এক কথাই উচ্চারিত হয়ে আসছে যে সর্বশেষে একজন নবী আসবেন যিনি হবে আম্বিয়ার শ্রেষ্ঠ এবং বিশ্ব নবী। হযরত মুসা আলাইহিস সালাম এর পর নতুন ধর্ম নিয়ে কোনো নবীর আবির্ভাব হয়নি। যারা এসেছে তাদের সবাই তার অনুসারী ছিলেন। দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাম এর আগমন ঘটে। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি ঘোষণা করেন যে তিনি নন, বরং তারই পরবর্তী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম তাদের নিজ নিজ কিতাবে যে রাসূলের কথা বলে গেছে তা কুরআনের আয়াতেও উল্লেখ করা হয়েছে। يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। অর্থ: ইহুদি ও খ্রিস্টানরা তারা বর্ণনা নিজেদের কাছে লিখিত পাচ্ছে। সূরা আরাফ আয়াত ১৫৭। ৩ হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আপনার ব্যাপারে প্রথম পূর্বাভাস কি ছিল? উত্তরে নবীজি বলেন, সেই স্বপ্ন আমার উম্মত দেখতে পান, এক নূর তারা শরীর থেকে বের হয়ে উদ্ভাসিত করে দিল। আল হাদিস। শাম দেশের প্রসাদগুলো এতে যে ইসরায়েল ছিল, যে তার গর্ভের সন্তানের মাধ্যমে যে ধর্ম প্রচারিত হবে তা দূরদেশ পর্যন্ত প্রসার লাভ করবে। তাই তো বলছেন, পিতা ইব্রাহিমের দোয়া, হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ এবং মায়ের স্বপ্নই ছিল আমার ব্যাপারের পূর্বাভাস। প্রত্যেক ধর্মাবলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের কথা জানতেন। তার আবির্ভাবের সময় পৃথিবীতে হিন্দু, পার্সি, বৌদ্ধ, ইহুদি এবং খ্রিস্টান ধর্ম প্রচলিত ছিল। হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ পুরাণে, পার্সিদের ধর্মগ্রন্থ জিদ্দাবেস্তায় এবং বৌদ্ধদের ধর্মগ্রন্থ দীঘানি কামায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এবং আবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে। ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল যে আল্লাহর তরফ থেকে অবতীর্ণ হয়েছে তা পবিত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। এই কিতাব দুটির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং তার শুভ আগমনের ভবিষ্যৎবাণী স্পষ্ট অক্ষরে বর্ণিত হয়েছে। ইহুদি ও খ্রিস্টানরা নিজ ধর্ম পাঠ করে এ কথা জানতে পেরেছিল। আল্লাহ তাআলা বলেন, ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। অর্থ: তখন তাদের কাছে আল্লাহর তরফ থেকে তাদের ধর্মগ্রন্থ এর সমর্থনকারী কিতাব পৌঁছেছে। ইতিপূর্বে তারা কাফেরদের কাছে বর্ণনাও করত, কিন্তু যখন তাদের জানাচেনা বস্তু অর্থাৎ কোরআন তাদের কাছে পৌঁছায় তখন তারা তা অমান্য করে বসে। সুতরাং তাদের প্রতি আল্লাহর অভিশাপ। বাকারা আয়াত নাম্বার 89। হযরত আব্দুল্লাহ ইবনে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের বিজ্ঞ আলেম ছিলেন। পবিত্র তাওরাত সম্পর্কে তার অসাধারণ জ্ঞান ছিল। তিনি নিজে ইসলাম গ্রহণ করার পর সালামা এবং মুজাহিদ নামক তার দু ভাতিজিকে ইসলামের দিকে আহ্বান করে। তিনি তাদেরকে বলে, হে ভাতিজা, তোমরা উভয়ে নিঃসন্দেহে অবগত আছো যে আল্লাহ তাআলা পবিত্র তাওরাতে বলেছেন,
নিশ্চয়ই আমি হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর আওলাদের মধ্যে হতে একজন রাসূল প্রেরণ করব, তার নাম আহমদ। যে ব্যক্তি তার প্রতি ঈমান আনবে সে হেদায়েত ও যথার্থ পথ প্রাপ্ত হবে, আর যে ব্যক্তি তার প্রতি ঈমান আনবে না সে অভিশপ্ত। অনন্তর সালামা ইসলাম গ্রহণ করলেন এবং মুজাহিদ ইসলাম গ্রহণ করতে অস্বীকার করল। বাইনুল কুরআন সম্পর্কে কুরআনুল কারীম আল্লাহ বলেছেন, ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। অর্থ মিল্লাতে ইব্রাহিম হতে শুধু সে ব্যক্তি বিমুখ থাকতে পারে যে স্বাগতভাবে নির্বোধ। সূরা বাকারা আয়াত 130। ইহুদিদের ধর্ম অভিজ্ঞ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওরাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুণাবলী লিখিত আছে এবং এ কথা লিখিত আছে যে হযরত ঈসা আলাইহিস সালামকে তার কবরের পাশে দাফন করবে।